ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এর মাধ্যমে এটা ঠিক হলো যে ভাইসরয় কিছু ভারতীয় মেম্বারকে নন অফিসিয়াল মেম্বার হিসেবে তার এক্সপ্যান্ডেড কাউন্সিল অর্থাৎ ল মেকিং কাউন্সিলে অ্যাড করবেন। এই হিসেবে ভাইসরয় লর্ড ক্যানিং যেই ভারতীয়দেরকে লেজিসলেটিভ কাউন্সিলে নিলেন তারা ছিলেন রাজা অফ বানারস, মহারাজা অফ পাটিয়ালা এবং স্যার দিনকর রাও। এই আইনের মাধ্যমে আবার ডিসেন্ট্রালাইজেশন শুরু হলো, অর্থাৎ এর আগে যে কলকাতার আন্ডারে সাবঅর্ডিনেট হিসেবে বম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিকে নিয়ে আসা হয়েছিল সেই তাদেরকে আবার পাওয়ার রিস্টোর করে দেওয়া হলো, অন্তত লেজিসলেটিভ পাওয়ার। আর এখনকার মতো এমার্জেন্সির সময়ে ভাইসরয় যে লেজিসলেটিভ কাউন্সিলের সাথে ডিসকাশন না করেই অর্ডিন্যান্স ইস্যু করতে পারবেন সেই রকম একটা পাওয়ার দেওয়া হলো। পোর্টফোলিও সিস্টেম যেটা লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস করেছিলেন 1859 খ্রিস্টাব্দে, সেইটাকে স্বীকৃতি দেওয়া হলো এই আইনের মাধ্যমে। অর্থাৎ এখন যেরকম বিভিন্ন সরকারের ডিপার্টমেন্ট থাকে তার উপরে একজন মিনিস্টার থাকে, সেই মিনিস্টার সেই ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ফাইনাল অর্ডার ইস্যু করতে পারেন, সেরকমভাবেই বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জরা থাকতেন এবং তারা সেই ডিপার্টমেন্টের রিলেটেড সমস্ত অর্ডার ইস্যু করতে অথরাইজড থাকতেন। এটাই হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। এরপরে আসছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। এখানে কি হয়, ওই যে আগেরবার যে নন অফিসিয়াল মেম্বারদের কথা হয়েছিল বা অ্যাডিশনাল মেম্বার তাদেরকে এটাও বলা হয়, তাদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু আবার অফিসিয়াল মেজরিটি বজায় রাখা হলো এবং এদেরকে একটুখানি বেশি পাওয়ার দেওয়া হলো। এবার তারা বাজেট নিয়েও ডিসকাস করতে পারবেন। এরপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, এটাকে মর্লেমেন্টো রিফর্মও বলা হয়। এখানে লেজিসলেটিভ কাউন্সিলের সাইজ বাড়িয়ে দেওয়া হলো, সেন্ট্রালও প্রভিন্সিয়ালও। সেন্ট্রালে অফিসিয়াল মেজরিটি বজায় রাখা হলো, কিন্তু প্রভিন্সিয়ালে নন অফিসিয়াল মেজরিটি আনা হলো। আরও একটু পাওয়ার দেওয়া হলো, অর্থাৎ সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবেন এরা, রেজলিউশন মুভ করতে পারবেন ইত্যাদি। এবং এতক্ষণ লেজিসলেটিভ কাউন্সিলের সাথে ভারতীয় মেম্বাররা জড়িত ছিলেন, এখন বলা হলো এক্সিকিউটিভ কাউন্সিলেও ভারতীয় মেম্বাররা জড়িত হতে পারবেন। এছাড়া মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেটও আনা হলো এই আইনের মাধ্যমে।